আসসালামু আলাইকুম। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। আজকে ভাবছি কুলি পিঠা বানাবো। তাই মেলাক্ষণ ধরে একটা নাইকেলে যে চামচ দিয়ে কুড়াই ফেলাইছি, ভালোই কষ্ট হচ্ছে, হাত মাত ব্যথা হয়ে গেছে। তাই ভাবলাম কাটতেছি যেন একটা ভিডিও করে ফেলাই, যে ভিডিওটা আজকে কেমন হয় আজকে সাইডে দেবো, আপলোড দেবো। ভিডিও যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি আপলোড দিয়ে দেবো। তাহলে এই নাইকেল কুড়ো দিতে হয়, এই যে ভালোই একটা অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক আছে। এই যে কুলি পিঠা বানাবো, এখন মেলা কাজ, হাতে অতিরিক্ত কাজ, এই কাজগুলো আস্তে আস্তে শেষ করে ফেলা যাবে। আজকে তো তাড়াতাড়ি বিকেল টাইম, তাই বিকেলে আজকে বসে পড়লাম। রাত পর্যন্ত আর যাবো না, রাত্রে অন্য কিছু একটা বানানোর চিন্তা আছে, কিন্তু সেটা বানাবো না, অন্যদিন বানাবো। যাই হোক, এই নাইকেলটা কুড়াতে থাকি। নাইকেলটা কিন্তু কুড়োতে ভালোই কষ্ট, ওই একটা আমি ঘন্টাখানিক ধরে কুড়োইছি, চামচ দিয়ে হেভি কষ্ট হচ্ছে, ভালোই কষ্ট হয়। যাই হোক, এগুলো খাতি গেলে একটু কষ্ট করা লাগবে, মজার জিনিস খাবো, কষ্ট করবো না সেটা তো হবে না। তাই আমি বসে বললাম নাইকেল নিকেল কুড়াচ্ছি। এখনো আরো মেলা কিছু আটা ওটা সেদ্ধ করতে হবে, এগুলো চিনি দিয়ে, তারপরে মধ্যে চাইলের গুঁড়ো দিয়ে, চাল ভাইজে চাইলের গুঁড়ো মুড়ো দিয়ে মেলা কিছু করতে হবে, হাতে অতিরিক্ত কাজ। তাহলে আজকে আপনারা সাথেই থাকুন, বিস্তারিত দেখে যান কি কি হয়, আপডেট অবশ্যই আসবে। আরও এটি শেষ করে পরবর্তী যে কাজগুলো করব ওইগুলো ভিডিও অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করবো। বন্ধ করে দাও পরবর্তী। চালিয়ে যে দেখছেন চাল বাঁচতেছি, আর একটু উপরে নাও, একটু উপরে নাও। আরে দেখো, আমরা গরিব মানুষটা, মানুষ জানে, তুমি দেখো, আঙ্গুল সরাই দেখাও। আর রান্না করতে এত লজ্জা পাচ্ছে। এই দেন, আমি এই যে বাজিয়েছি, প্রথমবার বাজিয়েছি, দেখলাম ভালো হয়েছে কিনা। তারপর এই যে দ্বিতীয়বার দিলাম, প্রথমবার টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে, দ্বিতীয়বার তার মানে আপনার সাথে শেয়ার করা যায়, এখানে দ্বিতীয়বারও নিয়ে বসে গেলাম। যাক, ভালোই বাইজে ফেলাচ্ছি। চাল বাইজে কিন্তু অবশ্যই গুঁড়ো করে ওই যে নাইকেলের যে ইটা বানাবো, শিরার মধ্যে দিয়ে দেবো। নাইলে নাইকেলের সংখ্যা খুবই কম, একটা নাইকেল কোনো মতে নিয়ে আইছি, তাই এসি আমাকে ওই বাড়িতে যাই। তারপর কুড়াই মুড়াই ফেলা দিলাম, আঙুল মঙ্গল ফুটো ফাটা হয়ে গেছে, দেখতেছেন চামচ দিয়ে কুড়াইছি। যাই হোক, ভাজা ভাজা হোক, সব কিছু করি, করে তারপর আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, বন্ধ করে দাও। তাইলে এই যে হলো অবস্থা, আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, এই জন্য আমি ক্যামেরাটা সুপারই বাঁধাইছি। আপনারা যদি দেখতেই পাচ্ছেন যদি কীভাবে বাঁধাইছে, তাহলে সত্যি সত্যি আপনারা হাসতেন। যাই হোক, এই যে প্রথমবার গুঁড়ো করেছি, দেখেন কি সুন্দর গুঁড়ো হয়েছে, একদম বাতাসের সাথে উঠতেছে গুঁড়োটা। এই যে আবার চাল আবার নিয়ে নিয়েছে এই যে ব্লেন্ডার মেশিনের মধ্যে। যাই হোক, আমি ব্লেন্ড করে নেবো, এটা ব্লেন্ড করে নিলে সুন্দর হবে, কড়া সেটা ব্লেন্ড করে নেবো। বেশিক্ষণ জ্বালালে, বেশিক্ষণ যদি ঘোরে, মোটরটা অতিরিক্ত চাপ পড়ে যাবে, এই চাপটা পড়লে মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ধীরে চেষ্টা করতেছি, কিছুক্ষণ পরপর বন্ধ করে দিতে হবে জিনিসটারে। মারাত্মক হিট হয়ে যাচ্ছে, আমার জিনিসটা গরম তো। সেরা সেরা, আর একটা ঘুরলি দিয়ে দিই, না হলে আসছে না। আমার ক্যামেরা ধরার মতো একটা মানুষ নেই, যদি আমার ক্যামেরা ধরার মতো একটা মানুষ থাকতো তাহলে অবশ্যই আমি এই ভিডিওটা সুন্দর করে করতে পারতাম। আমার মনে খুবই কষ্ট, আমার ক্যামেরা ধরার মতো একটা মানুষ নেই। যাই হোক, কষ্ট মষ্ট ওখানে রেখে দিই, সুন্দর হয়ে যাচ্ছে। আপনার দেখায় কিরকম গুঁড়ো হয়েছে, না দেখালে আসছে না, গুঁড়ো হয়ে গেছে পুরো একদম। কড়া গুঁড়ো হয়ে গেছে, এই গুঁড়ো গুঁড়ো দেখাতে হবে। সেরা হয়েছে, সেরা চাইলের গুঁড়ো। তাহলে দেখেন, জীবনও ফার্স্ট টাইম আমি কুলি পিঠা বানালাম, যে কুলি পিঠাটা আপনাকে না দেখালে হবেই না। এই জন্য আমার নিজস্ব হাতের, আমারে দেখা, এই জন্য আমার নিজস্ব হাতের কুলি পিঠা। এখানে কেমন দেখা যাচ্ছে যাই বলেন না, কারণ আমি যে শেপ, এই শেপের এই যে কুলি পিঠা বানায় ফেলাই দিলাম। এই আর একটা এর সাথে এর কোনো তুলনা আছে কন? এ বানাইছে কি গালে দিলি শেষ হয়ে যাবে, আমি বানাইছি কি দেখেন, এর মধ্যে খালি মালপত্র আর মালপত্র, যত সব মশলা আছে সব আমি এর মধ্যে দিয়ে দিছি। আর সেও বানাইছে, যেটা আমি না বলি, না উল্লেখ করি,
আর কিছুই বলার নেই আমার। ভিডিওটা ভাজবো, ভাইজে যে সময় খাবো সেই সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা খাইতে কিরকম হয়। দেখেন দুইজনে দুইটা বানাইছি, কেমন দেখা যাচ্ছে আসবেনি, কেউ আসবেনি। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো, যা বানাবো এর তেলে ভাজলি এই সব খাওয়ার জিনিস হয়ে যাবে, খারাপ হোক ভালো হোক এটা আমার দেখার দরকার নেই, আমার খাতি পারলেই হচ্ছে। তাহলে আর কি খাবো, কিছু বলার নেই, বন্ধ করে দেবো ভিডিওটা। তাহলে এই যে কত বানাই ফেললাম, ভাবছিলাম অল্প কটা বানাবো, এগুলো দেখাইও, ভাবছিলাম অল্প কটা বানাবো, অল্প কটা বানাতে যায় অনেক বেশি বানাই ফেললাম, হয়ে গেছে। আমি বুঝতে পারি না যে এত হয়ে যাবে। যাই হোক মেলাক্ষণ ধরে বানাইছি, মেলা সময় ধরে প্রায় 1-1.5 ঘন্টা ধরে বানানো হয়েছে। মা পিঠ মিট যেন কিরম একটা ব্যথা ব্যথা হয়ে গেছে, এখন আরো কত কাজ, এগুলো ভাজতে হবে, মনে টানতে না এগুলো যা ভাজি। যাই হোক এখন বানাই যখন ফেলছি তাহলে অবশ্যই ভাজবো, ভাইজে দেখি কি অবস্থা হয়। খাওয়া দাওয়ার পরে অবশ্যই আপনার সাথে একটা রিভিউ দেবো যে খাইতে কেমন হয়েছে। কষ্ট করে যখন বানাইছি তাহলে খাইতে অবশ্যই ভালো লাগবে। যাই হোক তাহলে তেলের ধারে যাই, তেল গরম করতে দিছি, অলরেডি গরম করতে দেওয়া হয়ে গেছে তেল, যা ছাড়বো সাইডে ভাইজে বুঝে খাই ফেলাই দেবো। তাহলে বন্ধ করে দেবো ভিডিওটা, ভাইজে নিয়ে আগে। তাহলে এই যে দেখতেছেন এই যে বাঁচতেছি, বাজার পরে এই যে হয়ে গেছে, আসেন এগুলো আমরা খাবো। আমার দেখাও আসছে না, এত কষ্ট করে বানাইছি ঘন্টাখানিক ধরে। কালি দেখতেছেন কালারটা দেখেন, অস্থির কালার, যে দেখেই আলাদা একটা ফিল পাওয়া যাচ্ছে। আমার খাতে ইচ্ছা করতেছে, ছোটটাতে শুরু করি। বিসমিল্লাহ। সেরা ম্যান সেরা। দেখেন ভিতরে একটা নারকেল, একটা পুর আছে, পুরো নারকেল, রসালো নারকেল। এরপরে আবার একটা চাইলের গুঁড়ো মুড়ো দিয়ে সুন্দর করে করছি, আলাদা একটা স্বাদ লাগতেছে। কালু ডিস্টার্ব করতেছে, যাই হোক কালুটা সরাই নিয়ে গেছে, ভালোই মজা লাগছে খাতে, কিন্তু সেই লাগতেছে। আর কি বলবো, আমি খাইয়ে বেলায় দিই সব, আস্তে আস্তে যে কটা পারি সেই কটা আমার মধ্যে ঢুকে যাক। আর কিছু না বলার আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান 757, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, বন্ধ করে দাও।